জেদ্দা বিমান থেকে নামার পর থেকে মক্কা পর্যন্ত দেখবেন, খেয়াল করলে এগুলো দেখা যায়। রাস্তার বিলবোর্ডের মধ্যে দেখা আছে, এই দোয়াগুলো লেখা আছে, আহলান সাহলান তাইয়িবান মারহাবা ইয়া হুজ্জাত ইয়া যুয়ুফুর রহমান। হে আল্লাহর ঘরের মেহমানেরা, আপনাদেরকে সুস্বাগতম। উদুলানা, আপনারা আমাদের জন্য দোয়া কইরেন। শুধু তাই নয়, নবীর দেশের মানুষেরা আপনাদের জন্য দোয়া করতেছে, তারা আপনাদেরকে সুস্বাগতম জানাইতেছে, তারা আপনাদের জন্য আরো দোয়া করতেছে। তাকাব্বালাল্লাহু হাজ্জাকুম হাজ্জান মাবরুরান। আল্লাহ তাআলার কাছে তারা ফরিয়াদ করে, আল্লাহ তাআলা আপনাদের হজগুলো হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। ওরে উম্মত, তোমরা কি জানো হজ্জে মাবরুর কাকে বলে? যে হজটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে, এমন একটা হজ যদি তোমরা পালন করতে পারো, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী জানায়া দেয়, ওই ব্যক্তির একমাত্র প্রতিদান হলো জান্নাত। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটাকে কেমন জায়গা হিসেবে কবুল করছেন। মুসলমান ভাইরা রে আমার, মায়ার নবী জানায়া দেয়, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। মায়ার নবী বলেন, যে ব্যক্তি কেবলমাত্র একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হজ্জে বাইতুল্লাহ আদায় করবে, আর ওখানে যাওয়ার পর কোনো ধরনের অশ্লীলতার সাথে লিপ্ত হবে না, নিজের স্ত্রী হোক কিংবা অন্য পরনারী হোক, তাদের সাথে কোনো কথাবার্তায় কিংবা আচার আচরণে অশ্লীলতার সাথে লিপ্ত হবে না, ওয়ালাম ইয়াফসুক, কোনো ফাসিক ফুজ্জারি কাজের সাথে লিপ্ত হবে না, রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। মায়ার নবী বলেন, ওই ব্যক্তিটা তার দেশে এমন পুত পবিত্র অবস্থায় ফিরে আসবে যেন তার মা সবেমাত্র তাকে প্রসব করেছে। একটি আমল তথা হজের আমল প্রত্যেক সামর্থ্যবান বালেগ পুরুষ মহিলার উপর দান করেছেন, যেটা প্রত্যেকটা পুরুষ মহিলা বালেগ স্বাধীন এমন নরনারীর উপর জীবনে একবার ফরজ হয়। জোরে বলেন, কয়বার ফরজ হয়? একবার ফরজ হয়। তো মানুষের উপর হজ জীবনে একবার ফরজ হয়। কেউ যদি জীবনে একবার হজ আদায় করে তাহলে তার ফরজিয়াত আদায় হয়ে যাবে। বাকি সে যদি আরও করে সেটার জন্য আলাদা সওয়াব পাবে, সেটার অনেক ফজিলত রয়েছে। তো মুহতারাম হাজিরিন, হজ আদায় করা আল্লাহ তাআলার একটি বিধান। নামাজ যেমনিভাবে ফরজ, রোজা যেমনিভাবে ফরজ, ইসলামের বৃত্তি পাঁচটি। পাঁচ বৃত্তির মধ্যে একটি বৃত্তির নাম হলো হজ্জে বাইতুল্লাহ আদায় করা, হজ করা। তো এই হজ কাদের উপর ফরজ হয়? প্রত্যেক বালেগ সামর্থ্যবান মানুষের উপর। পাগল না, অনেক মানুষ পাগল আছে, তার সম্পদও আছে, শরীরে শক্তিও আছে, তাই বলে কি তার উপর হজ ফরজ? না, সামর্থ্যবান। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর নির্ধারণ করে দিয়েছেন। এক নম্বরে হলো শাহাদাত প্রদান করা, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই এবং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। দুই নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তিন নম্বরে ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা। চার নম্বরে ওয়া সাওমি রমাযান,
রমজান মাসের রোজা রাখা। 5 নম্বরে ওয়াল হাজ্জি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলার হজ্জে বাইতুল্লাহ আদায় করা, বাইতুল্লাহর হজ আদায় করা। বলে কারা আদায় করবে? আল্লাহর নবী বলেন মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই যে হজ করতে গেলে যা কিছুর প্রয়োজন হয়, অর্থ সম্পদের প্রয়োজন হয়, শারীরিক সক্ষমতার প্রয়োজন হয়, ইত্যাদি আরও যা কিছু রয়েছে, এই সব কিছু সামর্থ্যের ভিতরে চলে আসে। নবী বলেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর হজ্জে বাইতুল্লাহ আদায় করা ফরজ। আর এই বাইতুল্লাহর হজ আদায় করাটা কিছু মানুষের উপর ফরজ হয়। 5ম স্তম্ভের নাম হলো হজ্জে বাইতুল্লাহ আদায় করা। তো এই হজ আদায় করতে হয় আর্থিক এবং শারীরিক সক্ষমতার উপর ভিত্তি করে। যে কারো উপর হজ কিন্তু ফরজ হয় না। শারীরিক এবং আর্থিক এই দুটো বিষয়ের মিলনে হজটা একজন মানুষের উপর ফরজ হয়। একজন মানুষ অতিবৃদ্ধ হয়ে গিয়েছে, শরীরে শক্তি নাই, তার উপর হজ তো ফরজ, কিন্তু সে কিভাবে হজ আদায় করবে? এই জন্য হজ যখনই ফরজ হয় আমাদের উচিত হলো তৎক্ষণাৎ হজ আদায় করে দেওয়া। কথা কোন ঠিক কিনা? আমরা অনেকেই মনে করি সামর্থ্যবান অনেক মানুষ এরকম আছে যাদের উপর হজ্জে বাইতুল্লাহ ফরজ হয়ে আছে কিন্তু হজ আদায় করে না। তারা মনে করি আমার সন্তানটাকে এখনো পর্যন্ত বিবাহ শাদী করাই নাই, মেয়েটাকে এখনো বিবাহ দেই নাই, নিজের সন্তানকে বিবাহ না করাইয়া নিজের মেয়েটাকে বিবাহ না দিয়ে কিভাবে হজে যায়, মানুষ আমাকে কি বলবে? এই ধরনের কুসংস্কার আমাদের সমাজে আছে না নাই? অথচ আপনি এখন নিজে বিবাহ করেন নাই, বিবাহ আপনি করতে পারেন নাই। এই অবস্থায়ও যদি আপনার উপর হজ্জে বাইতুল্লাহ ফরজ হয়ে যায়, আপনি বিবাহ না করা সত্ত্বেও আপনার এখন হজ আদায় করা ফরজ হয়ে যায়। আপনি বিবাহ করছেন কি করেন নাই, আপনার সন্তানকে বিবাহ করাইছেন কি করান নাই, আপনার কন্যাটাকে বিবাহ দিয়েছেন কি দেন নাই, সেদিকে ভ্রুক্ষেপ করা হবে না, বরং দেখা হবে আপনি হজ পালন করেছেন কিনা। কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় আপনার আমার মৃত্যু হয়ে যেতে পারে, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। যে কোনো সময় মালাকুল মউত আমার দরজার সামনে হাজির হয়ে যেতে পারি। অথচ এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, মায়ার নবী জানায় দেয় তোমার জন্য কি অপেক্ষা করতেছে জানোনি? আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়া। আল্লাহর নবী জানায় দেয়, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেল কিন্তু হজ্জে বাইতুল্লাহ আদায় করল না, অথচ তার উপর এমন কোনো কঠিন মুসিবত ছিল না, প্রকাশ্য কোনো অসুবিধা ছিল না, জুলুমবাজ কোনো শাসকও তার মাথার উপর ছিল না, এমন কোনো রোগ তার ছিল না যেই রোগের কোনো প্রতিকার নাই, অর্থাৎ এই অসুস্থতা থেকে সে সুস্থ হবে এমন কোনো গ্যারান্টি ছিল না, সুস্থ হওয়ারও সম্ভাবনা ছিল, সুস্থ অবস্থায় জুলুমের শিকার হবে না, আবার এমন কোনো বাধ্যবাধকতা কিংবা প্রতিবন্ধকতাও নাই, তারপরও ওই বান্দাটা হজ্জে বাইতুল্লাহ আদায় করল না। মায়ার নবী বলেন ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা ওয়ালা নাসরানিয়া। ওই ব্যক্তিটা ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা খ্রিস্টান হয়ে মারা গেল, আল্লাহর নবী বলেন তাতে আমাদের কিছুই যায় আসে না। নাউজুবিল্লাহ কইতেন না। হজ পালন করা, যে ব্যক্তির উপর হজ্জে বাইতুল্লাহ আদায় করা ফরজ হয়,
তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে হবে তার উপর আল্লাহ তাআলার বড় দয়া আছে, রহমত আছে। এই জন্যই আল্লাহ তাকে হজ আদায় করার মতো সামর্থ্য দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ ভাইরে আমরা তো জানি না এই হজ্জে বাইতুল্লাহ আদায় করলে কি লাভ। আপনি নিজে নিজে এর ফজিলত নিজে নিজে আপনি হাসিল করতে পারবেন না যদি না আল্লাহ আপনাকে কবুল করে। এই জন্য কবুলিয়াত হওয়ার জন্য তো আল্লাহর কাছে রুনাজারি করতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমাদের মধ্যে অনেকেই দেখা যায় আমরা দরিদ্র থাকা অবস্থায় আল্লাহ তাআলার কাছে বারবার দুটো হাত তুলে তুলে বলি, ওগো মালিক আমাদেরকে সামর্থ্য দান করো, আমরা হজ্জে বাইতুল্লাহ আদায় করব। তোমার কাবার সামনে বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আর তোমাকে একটা ডাক দিব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তোমাকে আহ্বান করব। নবীজির রওজার সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলি নিজের মনের ব্যথা আমি কষ্টগুলো দূর করব। কিন্তু দেখা যায় আল্লাহ যখন সামর্থ্য দান করে তখন আর সেই দোয়ার কথা মনে থাকে না, তখন তাল বাহানা শুরু করে দেয়, বিভিন্ন অজুহাত খোঁজা শুরু করে দেয়। ওই সময় আর দোয়ার কথা মনে থাকে না। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, আপনি জানেন না আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাজী সাহেবকে বলেছেন, সুয়ুফুর রহমান, যে ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য নিজের বাড়ি থেকে রওনা দেয় ওই ব্যক্তিটা সাধারণ কোনো মানুষ নয়, বরং ওই ব্যক্তিটা সরাসরি আল্লাহর মেহমান হয়ে যায়। হজ্জে বাইতুল্লাহ আদায় করার উদ্দেশ্যে যে ব্যক্তি নিজের শরীরের ভিতরে ইহরামের কাপড় পরিধান করলো ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে মেহমান হয়ে গেল। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলছেন জুয়ুফুর রহমান, আল্লাহ নিজে বলতেছেন সে হলো আমি রহমানের মেহমান। তার মর্যাদা কত বেশি। এই ব্যক্তিটা যখন ইহরামের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে সামনের দিকে অগ্রসর হতে থাকে, সে শুধু নিজের জবান দিয়ে এই তালবিয়াগুলো পাঠ করে না, বরঞ্চ সে যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তার ধুলো বালুগুলো ওই ব্যক্তির সাথে সাথে আল্লাহ তাআলার নামের তালবিয়া পাঠ শুরু করে দেয়। রাস্তার ধুলোবালুগুলো পর্যন্ত একজন হাজী সাহেবের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমরা দুনিয়ার একজন মানুষের সম্মানিত ব্যক্তি যারা, তাদের একটা ইনভিটেশন কার্ড পেলে, কোথাও থেকে একটা দাওয়াত পেলে নিজেদেরকে কত গর্ববোধ মনে করি। যদি এমপি সাহেব আমাদেরকে দাওয়াত দেয়, কার্ড পাঠাইছি, আমি আমার বন্ধুকে দেখাই, আত্মীয় স্বজনদেরকে দেখাই, দেখো এমপি সাহেব আমাকে তার অনুষ্ঠানের মধ্যে দাওয়াত দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? বন্ধুরাও বলে হাই তাই নাকি, তোমার তো দেখা যায় ভালো সম্পর্ক, এমপি সাহেবের সাথে ভালো সম্পর্ক, তুমি দাওয়াত পেয়েছো এমপি সাহেবের দাওয়াতেই, এটা তো বড় সম্মানের। আমরা নিজেরা এটা নিয়ে অনেক গর্ব করি, অথচ আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়া রাখছি, এ বান্দা তোরে সম্পদের মালিক বানাইছি আমি, আল্লাহ তাআলা আমার ঘরের দাওয়াত তোর মধ্যে দিয়া রাখছি, তোকে আমি ইনভিটেশন কার্ড আমার সম্পদ দেওয়ার মাধ্যমে তোকে পাঠাইয়া দিলাম। এখন দাওয়াত কবুল করবি কি করবি না এটা তোর ব্যাপার। যদি নিজেকে জুয়ুফুর রহমানের অন্তর্ভুক্ত করতে চাও তাহলে সম্পদের মায়া না করে অতি তাড়াতাড়ি আমার খানায় কাবায় চলে যাও। মুসলমান ভাইরা রে আমার, আপনার কত দাম, আপনার কত মর্যাদা আপনারও জানা নাই। আল্লাহ তাআলার কাছে আপনার কত দাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন, একজন হাজী সাহেবকে কি পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। আপনি যখন হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য ইহরাম অবস্থায় সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়ে দিবেন, প্লেন থেকে নামার পরেই দেখতে পাবেন আপনাকে ওই দেশের মানুষেরা, আরবীয় যারা নবীর দেশের মানুষেরা আপনাকে সুস্বাগতম জানাতে থাকবে। নাহনু নুরাহিবুকুম, আপনাকে ডাকতে থাকবে, ইয়া হুজ্জাজ ইয়া হুজ্জাজ, আমরা তোমাদেরকে উষ্ণ সম্বর্ধনা জানাইতেছি। হে হাজী সাহেবরা, তোমরা নবীর দেশে এসেছো,
আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য এসেছো, উদুও লানা, তোমরা আমাদের জন্য দোয়া করব করিও। ওয়ালা তানসা ওয়ালিদাইয়া ফি দুআইকুম, শুধুমাত্র আমাদের জন্যই দোয়া করো না, বরং আমাদের পিতা মাতার জন্যেও তোমরা তোমাদের দোয়ায় শামিল রাখো। সুবহানাল্লাহ। আর আপনাদের কাছে দোয়া চাই। মুসলমান ভাইরানে আমার, কত বড় পবিত্র কথা, কত বড় দামি কথা, আপনার এর চাইতে আর দামি কোনো কথা হতে পারে না। আল্লাহর নবী বলতেছে, যার হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সে ব্যক্তি এমনভাবে ফিরে আসবে যেন সে মাসুম, মাত্র সে তার মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করছে। এর চাইতে বড় পুরস্কার আর কিছুই হতে পারে না। শুধু তাই নয়, আল্লাহর নবী জানায়া দেয়, যে ব্যক্তি ওই ঘরের ভিতরে প্রবেশ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে নিরাপত্তার চাদরে আবৃত করে নেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি কোথায় রওনা দিয়েছেন আপনাকে আগে বুঝতে হবে। এমন একটা জায়গায় আপনি রওনা দিয়েছেন, দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয় রে মুমিন। সর্বপ্রথম আপনি নিজেকে উপলব্ধি করেন যে আমি হলাম জুয়ুফুর রহমান। কার মেহমান? কথা কয় না। আপনাকে নিজে আগে উপলব্ধি করতে হবে। এই কথাটা যদি আপনি উপলব্ধি করতে পারেন, তাহলে আর সম্পদের মায়া করবেন না। অনেকে মনে করি আমার সম্পদ আছে, যদি হজ করতে যাই সম্পদ তো নষ্ট হয়ে যাবে। অথচ আপনি জানেন না যে সম্পদ আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ আদায় করে, ওই হাজী সাহেবের সম্পদ কোনোদিন নষ্ট হয় না। কিন্তু আপনি যদি এই হজ্জে বাইতুল্লাহ আদায় না করেন, তাহলে আপনার এই সম্পদ নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা আছে, হবেই হবে। আপনার হাতে না হোক, আপনার সন্তানদের হাতে নষ্ট হয়ে যাবে, তাদের হাতে না হোক, আপনার নাতিপুতিদের হাতে সম্পদ নষ্ট হয়ে যাবে। দেখবেন সমাজের মধ্যে এমন কিছু বড় লোক থাকি, এমন কিছু দরিদ্র জমিদার থাকি, তারা মানুষের কাছে খুব গর্ব করে বলতে থাকে, আমার দাদার এই পরিমাণ সম্পদ ছিল, আমার বাবার এই পরিমাণ সম্পদ ছিল, কিন্তু কালের বিবর্তনে আর কপাল পুরা হওয়ার কারণে আজকে আমরা বদলি দিয়া খাই, আজকে আমাদের সম্পদ নাই। এমন ধরনের দরিদ্র জমিদার আমাদের সমাজে আছে না নাই? আমরা যদি তালাশ করে দেখব এর পিছনের মূল কারণ হলো তাদের উপরে হজ্জে বাইতুল্লাহ ফরজ ছিল, কিন্তু তা আদায় করে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য মায়ার নবী জানায় দেয়, যদি সম্পদ টিকাইতে যাও তাহলে হজ্জে বাইতুল্লাহ আদায় করো। আল্লাহ তাআলা তোমাকে সম্পদ এমনভাবে স্থায়িত্ব দান করবেন। একটা কথা মনে রাখবেন, যারা হজ আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল হজ হাজিদের সম্পদের স্থায়ীভাবে থাকার ঘোষণা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। তাদের সম্পদ নষ্ট হবে না যারা হজ আদায় করে। মুসলমান ভাইরা রে আমার, আপনি আগে নিজে উপলব্ধি করেন আপনি কোথায় যাইতেছেন। আপনি তো এমন একটা পবিত্র জায়গায় যাওয়ার জন্য রওনা হয়েছেন, যে জায়গাটা পৃথিবীর সব চাইতে দামি জায়গা। ওই জায়গার চাইতে এত দামি আর কোনো জায়গা নাই। যে জায়গাটা সব চাইতে নিরাপদ জায়গা। আমাদের পৃথিবীতে কত দামি দামি জায়গা আছে। আমেরিকার হোয়াইট হাউস আছে, আমাদের বাংলাদেশের সংসদ ভবন আছে, বিভিন্ন রাষ্ট্রে বড় বড় সংসদ ভবন রয়েছে, বিভিন্ন স্থাপনা রয়েছে, অনেক সুন্দর সুন্দর এলিট জায়গা রয়েছে। কিন্তু এই জায়গাগুলোর পরিপূর্ণ নিরাপত্তা দিতে পারবে এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? মিসাইল একটা মাইরে দিব, শেষ। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু আপনি যে জায়গায় যাইতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এটা হলো সবচাইতে নিরাপদ জায়গা। শুধু তাই নয়, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যারা এই জায়গায় প্রবেশ করবে, এই ঘরে প্রবেশ করবে, তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপদ মানুষ। এর চাইতে নিরাপদ জায়গা নাই।
মুসলমান ভাইরা রে আমার, আপনারা যারা হজ পালন করেছেন কিংবা মক্কা মদিনায় গিয়েছেন, দেখবেন সেখানে হাজার হাজার পুলিশ আছে, মানুষদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আছে না নাই? কিন্তু তাদের হাতে মনে হয় বড় বড় 47 আছে, AK-47 আছে, মনে হয় আছে। বড় বড় রাইফেল নাই, বন্দুক নাই, কামান নাই, কিচ্ছু নাই, এমনকি একটা লাঠি পর্যন্ত নাই। বেশির থেকে বেশি যদি তাদের হাতে থাকে একটা ওয়্যারলেস থাকে, আর কিছুই নাই। আমি এক পুলিশকে জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের হাতে লাঠি থাকে না, অথচ হাজার হাজার মানুষকে কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করেন? চমৎকার একটা উদাহরণ, একটা উত্তর আমাকে প্রদান করছে। কোনো বাড়তি কথা আছে বলে নাই, আমাকে আল্লাহ তাআলার এই আয়াতের কথা স্মরণ করায় দিছে। সে আমাকে বলতেছে, আপনি তো আলেম, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। তিনি বললেন, তুমি যদি বুঝে থাকো তাহলে আমাকে আর বলতে হবে না। আমি বলছি আলহামদুলিল্লাহ, আপনার কথা আমি বুঝে ফেলছি। আল্লাহ তাআলা বলছেন এটা নিরাপদ শহর। সে আমাকে বুঝাইতে চাইল, আমরা যদি এই শহরের ভিতরে, এই ঘরের ভিতরে লাঠি ব্যবহার করি কিংবা অস্ত্র ব্যবহার করি, তাহলে আল্লাহ তাআলার ওই আয়াতের বিরুদ্ধাচরণ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা এটা ভুলেও সাহস করতে পারি না যে আমরা মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে একটা লাঠি পর্যন্ত ব্যবহার করব। সুবহানাল্লাহ। এটা এমন একটা নিরাপদ জায়গা, হাজী সাহেবরা সম্পূর্ণ নিরাপদ। এই জায়গায় যাওয়ার পর আপনি সম্পূর্ণ নিরাপদ। কেমন নিরাপদ? এই জায়গায় যাওয়ার পর যদি আপনি ইন্তেকাল করেন, আপনার কি পরিমাণ মর্যাদা রয়েছে। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহর নবী জানায়া দেয়, যে ব্যক্তি খানায় কাবার সামনে মৃত্যুবরণ করলো, তার কবরটা যদিও জান্নাতুল বাকিতে হয় কিংবা তার দেশেও যদি হয়, কাল কিয়ামতের ময়দানে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় সিংহায় যখন ফুৎকার দিবেন, তখন দুনিয়ার সবগুলো মানুষগুলো কবরগুলো ফেটে ফেটে উঠতে থাকবে। ওই দিন সবগুলো মানুষ তাদের কবর থেকে উঠবে। কিন্তু যে হাজী সাহেব খানায় কাবার সামনে মৃত্যুবরণ করেছে কিংবা তার শরীর থেকে একটুখানি রক্ত ঝরেছে, ওই ব্যক্তিটা তার কবর থেকে উঠবে না, বরং খানায় কাবার সামনে থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। আমার এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি যাইতেছেন, আগে উপলব্ধি করেন। আমরা উপলব্ধি করতে পারি না, এই জন্য ওই জায়গায় যাওয়ার জন্য নিজেদের ভিতরে উৎসাহ প্রদান হয় না। আল্লাহ আপনাকে বলছেন, ইয়া যুয়ুফুর রহমান, তোমরা তো হলা রহমানের মেহমান। দুনিয়ার সব মানুষেরা মেহমান হইতে পছন্দ করে। কেউ যদি কাউকে দাওয়াত না দেয় বড় রাগ করে, বিআই সাহেব এই ঈদে আমারে দাওয়াত দিছে না, তার বাড়িতে আর যাবো না। কয় কি কয় না? চেয়ারম্যান সাহেবের সাথে আমার এত খাতির, কিন্তু আমারে দাওয়াত দেয় না। আর তার পিছনে নাই, কত খাটাখাটনি খাটলাম, কিন্তু দাওয়াতের বেলা আমি নাই। অতএব আপনার বেলায়ও আমিও নাই। এ ভাইয়েরা আমার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, যেই জায়গার মধ্যে সব সময় 120টা আল্লাহর তাআলার রহমত নাজিল হতে থাকে, আল্লাহ তাআলা আপনাকে ওই জায়গায় যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। গত জুমায় বলেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ওই হজ্জে বাইতুল্লাহ আদায় করতে যাওয়ার পর তাওয়াফ করতে থাকে, তাদের উপরে 60টা রহমত আর সকিনা নাজিল করেন। যারা হজ্জে বাইতুল্লাহর আশেপাশে খানায় কাবার আশেপাশে নামাজ আদায় করি, তাদের উপর 40টা রহমত নাজিল করেন। যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, তাদের উপর আল্লাহ তাআলা 20টা রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। এক হজের মৌসুমে নবীজি যখন হজ আদায় করতে আসেন, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, নবীজির চাচাতো ভাই তিনি বলতেছেন, আমরা যখন বিদায় হজের গিয়েছিলাম, তখন আমাদের মধ্যখান থেকে একজন হাজী সাহেব ইহরাম অবস্থায় উটের উপর থেকে পড়ে গিয়ে তার গাড়টা মটকে যায় এবং সঙ্গে সঙ্গেই সেখানে মারা যায়। নবীজি আমাদেরকে ডাক দেয়া বলতেছে, ও আমার সাহাবীরা,
তোমরা আমার এই সাহাবীকে তোমরা দুনিয়ার কোনো সাধারণ বাজারের কাপড় দিয়া তোমরা তাকে দাফন করো না, দুনিয়ার সাধারণ কোনো পানি দিয়া তোমরা তাকে ধৌত করো না, বরং তাকে তার এহরামের কাপড়টা দিয়েই দাফন করবা এবং জমজমের পানি দিয়া তাকে গোসলটা প্রদান করে দিবা। এই জন্য হজ্জে বাইতুল্লাহ আদায় করতে গিয়ে যে সকল হাজিরা মারা যায় তাদের চাইতে ভাগ্যবান আর কেউ হয় না। ওই মানুষগুলোকে সৌদি সরকার জমজমের পানি দিয়া গোসল দিয়া তারপর জান্নাতুল বাকিতে শোয়া দেয়। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার এই সাহাবীকে তোমরা দুনিয়ার কোনো বাজারের সাধারণ কাপড় দিয়া দাফন দিও না, সাধারণ কোনো পানি দিয়া তোমরা আমার এই সাহাবীকে গোসল প্রদান করো না, বরং তোমরা জমজমের পানি দিয়া তাকে গোসল করায় দাও, তার এহরামের কাপড়টা দিয়ে তাকে কাফন পরায় দাও, আর জান্নাতুল বাকিতে তাকে শোয়ায় দাও, এইখানেই তাকে শোয়ায় দাও। কেননা নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে যেই দিন সব মানুষগুলো কবর থেকে উঠবে, যেহেতু সে এখানেই মৃত্যুবরণ করেছে, অতএব খানায়ে কাবার সামনে থেকেই আমার এই সাহাবীর তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আল্লাহর সামনে হাজিরা দিবে। কি চমৎকার মৃত্যু! এই জন্য অনেকে মনে করে, আমাদের মাঝে একটা কুসংস্কার আছে, তা আগে ছিল এখন নাই আশা করি। অনেকে মনে করে যে হজ করতে গিয়ে যদি কেউ মারা যায় বুঝতে হবে তার হজটা কবুল হয়েছে। বুঝতে পারছেন? এমন একটা কুসংস্কার আছে। যারা ফিরে আসে তাদের ব্যাপারে ধারণা রাখে যে তাদের হজ কবুল হয় নাই। নাউজুবিল্লাহ কর, মানে ধারণা করে যে হজ যদি কবুলই হইতো তাহলে তো সে ওইখানেই মরতো, হ্যাঁ কি আর ফিরে আয় নাকি? কথা কোন ঠিক কিনা? অথচ নবী বলতেছেন, রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি বলেন রাজা মানে ফিরে আসা, যে কেউ যদি পাপাচার না করে, অশ্লীলতায় লিপ্ত না হয়, সে এমন পুত পবিত্র অবস্থায় তার নিজের জায়গায় ফিরে আসে, সে হোক বাংলাদেশি কিংবা ইন্দোনেশিয়ার কিংবা থাইল্যান্ডের অথবা ইতালির অথবা ইউরোপ আমেরিকার, সে এমনভাবে ফিরে আসে যেন কেবলমাত্র তার মা তাকে প্রসব করছে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা মানুষের এই কুসংস্কারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিত করে দিয়েছে, যে হজে গেলেই মরলেই মনে হয় তার হজ কবুল হয়েছে। এই কথাটা কি না? সঠিক না। মুসলমান ভাইরা রে আমার, কথা দীর্ঘ করতে চাই না, আপনাদেরকে বলতে চাই, আগে উপলব্ধি করেন কোথায় যাইতেছেন। আমরা তো যাওয়ার জন্য কত জায়গায় যাই, ঘোরার জন্য কত জায়গায় যাই। আমরা নিজেদের একটু অবসর সময় কাটানোর জন্য থাইল্যান্ডে চলে যাই, কানাডায় চলে যাই, আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপে চলে যায় একটু সময় কাটানোর জন্য, হানিমুন করার জন্য মানুষ চলে যায়, আছে না নাই? কিন্তু মুসলমান ভাইরা রে আমার, যদি হানিমুনে যেতেই হয়, যদি সময় কাটানোর জন্য পৃথিবীর কোথাও যেতেই হয়, আমি বলবো আপনি খানায়ে কাবার সামনে চলে যান, কারণ এর চাইতে নিরাপদ জায়গা আর কোথাও নাই। কথা কোন ঠিক কিনা? এর চাইতে ভালো জায়গা আর কোথাও নাই। আপনি কেন সেই জায়গাটায় যাবেন না? আল্লাহ তাআলা তো সরাসরি জানায় দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস। এই জায়গাটা হলো মানুষের জন্য আদিবাস। আদিবাসী তোমরা যাবা না তো কোথায় যাবা? শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। যদি যেতে হয় পৃথিবীর কোনো জায়গায়, তাহলে বরকতময় জায়গায় যাও। যেই বরকতময় জায়গায় যাওয়ার ফলে তোমার উপর আল্লাহ তাআলা রাজি আর খুশি হবে। আমরা দুবাই চলে যাই, কাতার চলে যাই, নোংরামির আড্ডাখানা। কথা কোন ঠিক কিনা? যেখানে মানুষেরা, মহিলারা অর্ধ উলঙ্গ, একেবারে উলঙ্গ বললেই চলে, এভাবে পড়ে থাকে। এগুলো দেখার জন্য মুসলমানরা হানিমুনে যায়। অথচ এমন একটা পবিত্র জায়গা, এমন একটি বরকতময় জায়গা, যেখানে যাওয়ার সাথে সাথেই বরকত শুরু হয়ে যায়।
আপনি এমন একটা জায়গায় যাইতেছেন, আগে উপলব্ধি করেন, বারবার কথাটা বলতেছি, আপনি উপলব্ধি করেন কোথায় যাইতেছেন। মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, এটা তো এমন একটা জায়গা, যেই জায়গাটা ছিল এমন একটা মরুভূমি অঞ্চল, পাথুরে অঞ্চল, যেই জায়গাতে গাছ জন্মাবে তো দূরের কথা, পানি পাওয়া যাবে তো দূরের কথা, একটা খড়কুটা পর্যন্ত টিকতে পারে না রোদের প্রখরতায়। মুসলমান ভাইরারে আমার, দীর্ঘ ঘটনা, সেদিকে যাব না, শুধু খালি কেমন বরকতময় সেই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতে চাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি ইসমাইল জবিহুল্লাহ, তাকে এখানে ফেলে রাখছিলেন মা হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম যখন ফেলে রাখছে, ইসমাইল জবিহুল্লাহর পায়ের আঘাতি এমন একটা জায়গা থেকে যেখানে পানি নাই, কোনো খড়কুটা নাই, কোনো গাছপালা তৃণলতা কিছুই নাই, ওই জায়গা থেকে ইসমাইল জবিহুল্লাহর পায়ের বরকতি আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম নামে কূপ জারি করে দিছে। কেমন বরকতময় কূপ এটা, কেমন বরকতময় পানি! 4500 আগের বছরের কথা আপনাদেরকে বলতেছি। 4500 বছর ধরে চলতেছে, আজও পর্যন্ত চলতেছে। মক্কা মদিনার মানুষের চাহিদা মিটানোর পরও সারা পৃথিবী থেকে হাজার হাজার লক্ষ লক্ষ প্রতি বছর প্রায় 40 থেকে 50 লাখ হাজী সাহেবরা সেই মক্কা মদিনায় গিয়ে উপস্থিত হয়। তারা 40 দিন অবস্থান করে, পানি পান করে, খায় এবং সাথে করে 5 লিটার 10 লিটার করে নিয়ে আসে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজও পর্যন্ত মেশিন লাগায় উঠাইতেছে, এখান থেকে তা আর পানি শেষ হয় না। সুবহানাল্লাহ। ইসমাইল জবিহুল্লাহর পায়ের বরকতে এমন একটা জায়গা থেকে নহর প্রবাহিত হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা যখন নির্মাণ করতেছিলেন, মাকামে ইব্রাহিম যেই পাথরটা রয়েছে, এই যে হাতিমে কাবার পাশেই মাকামে ইব্রাহিমটা অবস্থিত, খাঁচায় বেষ্টিত রয়েছে, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ রয়েছে ওই পাথরটা দিয়ে। মুসলমান ভাইরা রে আমার, যখন বিল্ডিংটা উঁচু হয়ে গেল, আর কোনো লিফটের ব্যবস্থা নাই, উপরে ওঠার কোনো ব্যবস্থা ছিল না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে জান্নাত থেকে এই পাথরটা পাঠায় দিয়া লিফটের কাজের ব্যবস্থা করে দিয়েছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের বরকতে এই পাথরটাও লিফট হয়ে গেছে। শুধু তাই নয়, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাই করলেন 2 পাহাড়ের মাঝখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলতেছেন সাফা এবং মারওয়া এটা আমি আল্লাহ তাআলার একটা নিদর্শন। বলে কেমন নিদর্শন? সন্তান মৃত্যুসজ্জায় সজ্জিত ছোট্ট বাচ্চা। আপনারা বলেন তো দেখি, যদি একটুখানি আপনারা মনে মনে এটা কল্পনা করেন, আপনার নিজের একটা ছোট্ট নাবালক সন্তান, যার শরীরে একটা কাপড় পর্যন্ত নাই, পানির পিপাসায় জিহ্বাটা বের হয়ে গেছে, মরুভূমির মধ্যে ফেলে রেখে এসে শুধুমাত্র দূর থেকে দেখা যায় ওই পাহাড়ের উপর পানি দেখা যায়। মা জননী ওই পানি আনার জন্য ছুটে চলেছে, এই পাহাড়ে যায় তো ওই পাহাড়ের দিকে তাকায় দেখে ওখানে পানি দেখা যায়, আবার ছুটে যায়, কিন্তু মূলত পানি নাই। কথা কোন ঠিক কিনা? এভাবে মা জননী যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাহাড় থেকে অপর পাহাড়ে এভাবে দৌড়াদৌড়ি আর ছোটাছুটি করতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছেন, দুনিয়ার সকল হাজী সাহেবদের জন্য এই সাফা এবং মারওয়ার মাঝখানে দৌড়ানোটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন কেমন বরকতি পরিবার আর বরকতি কদম লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতি নহর জারি করে দিয়েছেন। বরকতি পাথর সেখানে আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন অনন্ত সীমকালের জন্য, কিয়ামত পর্যন্ত এটা টিকে থাকবে। সাফা মারওয়াকে আল্লাহ তাআলা সকল হাজী সাহেবদের জন্য নিদর্শন বানিয়ে দিয়েছেন। এমন একটা বরকতি জায়গায় আপনি আমার কদমটাও যদি পড়ে যায়, তাহলে এর চাইতে আর বরকতের কি হতে পারে? কথা বল ঠিক কিনা? এই জন্য আমি বলি, যদি কোথাও যেতে হয়, আপনারা অনেকে বড় লোকরা আছেন, হানিমুনে আপনারা পাঠাইতে চান, এই এলাকায় মনে হয় নাই। যদি হানিমুনে
আপনার সন্তানকে পাঠাইতেই হয় কক্সবাজার রাঙ্গামাটি আর মৌলভীবাজার সিলেট না পাঠাইয়া আপনার সন্তানকে একটু কষ্ট কইরা হলেও আপনার মেয়ে অথবা মেয়ের জামাইকে কিংবা ছেলে অথবা বৌমাকে মক্কা মদিনায় তাদের কদমটা ফেলান। হতে পারে এই কদমের বরকতে তাদের গর্ভ থেকে এমন নেককার সন্তান জন্ম হবে যা আপনার জন্য দুনিয়া আখেরাতে নাজাতের জরিয়া হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এমন পবিত্র জায়গায় আপনার কদম পড়তে চায় না, আপনার মতো হতভাগা আর কেউ নাই। এই জন্য নবী বলছেন ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়া। আল্লাহর নবী বলে তুমি যদি এত বরকত পাওয়ার পরও, এমন একটা জায়গা পাওয়ার পরও, এমন নিদর্শন পাওয়ার পরেও তুমি যদি এমন জায়গায় না যেতে পারো, তুমি ইহুদি হয়ে মারা গেলা নাকি খ্রিস্টান হয়ে মারা গেলা, তাতে কিছুই যায় আসে না। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য হজ যাদের উপর ফরজ হয়েছে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ আদায় করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, সবাই মনের মধ্যে তামান্না রাখবেন যদি পৃথিবীর কোথাও যেতে হয় তাহলে বাইতুল্লাহ শরীফে যাব। কয় না কথা কয় না? আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন।